অক্সিজেন সিলিন্ডার লাগবে? লাগবে না? তুই অলওয়েজ হাই থাকিস। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, কুয়াশায় ভর্তি চারপাশ। কিন্তু এখন 11,200 ফিট উপরে আছি মাটির দিয়ে। আর একটু ওয়েদারটা দেখাতে বলবো তোমাদেরকে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু সিকিমের ডে 2 ইলেকশন 09 ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে কিছু বলতে হবে না গাইস, অনেক দিন ধরেই আমি বলছিলাম তোমাদেরকে যে আমি একটা কোনো জায়গায় যাব, সেটা খুব সিক্রেট ছিল। তো অ্যাট লাস্ট গাইস ধীরে ধীরে কিন্তু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রবেলা একটা যে ভিডিও আমি ছেড়েছি, আজকে ছাড়বো সেটা রাত 9টার সময়। এই যে জাস্ট দেখতে পাচ্ছি এই জায়গাটায় কিন্তু জল কিছুই ছিল না, হালকা হালকা জল যাচ্ছিল। বাট আজকে দেখো ওখান দিয়ে কিন্তু কালকে রীতিমতো আমরা হেঁটে গেছিলাম, কিন্তু আজকে হাঁটার কোনো জায়গায় নেই। আর কালকে রাতে সাইরেনও বেজেছিল, আমি ভিডিওতে তোমাদেরকে সবাইকে বলেছি, অবশ্যই ভিডিওটা পুরো দেখো, তোমরা দেখতে পাবে সাইরেন বেজেছিল, এই কারণে অ্যালার্ট করেছে। যাই হোক না হোক, এত সুন্দর জায়গা, প্লাস তোমাদেরকে আরেকটা আমি জায়গা দেখাবো, আমাদের হোটেলটা দেখো। আর হোটেলের উপরের পাহাড়টা দেখো গাইস, পাহাড়ের ভিউটা দেখো, মেঘটা দেখো গাইস, পুরো ওয়াসাম। ঠিক আছে, ছোট্ট একটা জীবন মানুষের, ইনকাম করো, অল্প কিছু টাকা জমিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরো, এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। যাই হোক না কেন, আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত যাই, আমাদের ব্রেকফাস্ট আছে, আমরা 10টার সময় কিন্তু এখান দিয়ে বেরাবো জুলুকের উদ্দেশ্যে। জুলুকে তো গাইস আরও সিন আছে, আপার জুলুকে আরও সিন আছে। তো চলো যাই হোক, ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। তো সকালবেলা তাড়াতাড়ি ডিনার ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর এখন ড্রেস আপ দেখে তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, এখন কিন্তু আমরা চলে যাব জুলুকের উদ্দেশ্যে। আর এখন আমাদের চেক আউটের টাইম, আর চেক আউটের জন্য আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, সবাই যে যার লাগেজ নিয়ে নিচে চলে এসেছি। এখন আমরা যাব, সবাই কিন্তু রেডি। যাই হোক না কেন, আজকের ভিডিও আরও হেভি আনন্দ হতে চলছে, বহুত মজা হতে চলছে। তো ভাই এখন ড্রাইভার আসছে, ড্রাইভারের সঙ্গে যাবো, চলো লেটস কন্টিনিউ। তখন খাওয়া দাওয়া করেছি, সেই সিনটা তোমাদেরকে দেখাইনি। আর এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, এখন দিয়ে আমরা যাব জুলুকে উপরের দিকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের লাগেজ ফাগেজ সব প্যাক হয়ে রেডি হয়ে গেছে। আমরা এখন জুলুকের উদ্দেশ্যে যাব। তো যাওয়া যাক। উপরে বরফ, আর ড্রেস আপ দেখে তোমরা বুঝতেই পারছো গাইস, ঠান্ডা কিন্তু বহুত পরিমাণে ঠান্ডা রয়েছে। আর সব থেকে মেন ব্যাপার, এই ভাই কিন্তু আমাদের অনেক সঙ্গে ছিল। তো বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তো চলো, উপরে সব প্যাকিং হবে এখন, যেহেতু উপরে বৃষ্টি ফিষ্টি পড়বে, তার জন্য সব পুরো প্যাকিং করে নেবে ফুল। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রঙ্গোলি মার্কেটে। আর যারা যারা বলছে রঙ্গোলি মার্কেটটা কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রঙ্গোলি মার্কেট, দেখো এটা হচ্ছে রঙ্গোলি মার্কেট। আর এখানটা দেখো সব দোকানগুলো আজকে শায়দ বন্ধ আছে, কোনো স্পেশাল ডে, সেই কারণে স্পেশাল ডের কারণে আজকে রঙ্গোলি মার্কেট কিন্তু বন্ধ আছে। তো আমাদের গাড়ি ভাই পার্ক, ফুল লাগেজ প্যাক, চলো। আর সামনের দিকে যাবো আমরা। এখান দিয়ে উপরের দিকে গেলে হাই অ্যালটিটিউড, ওখানে ঠান্ডা বেশি, সুতরাং খাবার দাবার মেহেঙ্গা হবে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই মেহেঙ্গা হবে। তার জন্য কিন্তু আমরা এখান দিয়ে কিছু কেনাকাটা করে নেব, খাবার বলো জামা কাপড় বলো, এখান দিয়ে কিছু কেনাকাটা করে নেব। তো চলো যাওয়া যাক উপরের দিকে। এখনও তো খেলা বাকি আছে বস, দিন এখনও অনেক বাকি। তো চলো যাওয়া যাক। আর এখন কী কী কিনি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। এটা দেখেছো চোখগুলো দেখো, চোখগুলো দেখো না, এটা চোখটা দেখলে চোখ এরকম হয়, আরে ওর একটা চোখ কেমন, আবার দুটো মিক্স চোখ এরকম ক্রস আছে, ক্রস মানে শিয়াল আর রাস্তার কুকুরের ক্রস। আচ্ছা, এমন কথা বলেছি কিন্তু ফুটেই গেছে। ওই দেখ কি করছে, এখান দিয়ে ফুটেই গেছে, মানে এখানে সব ক্রস হয়ে যায় না, এখানে সব ক্রস হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব কিন্তু রাস্তার কুকুর, একটা হাস্কের ফিজিক মানে শরীর স্ট্রাকচার পুরো সেম, পুরো একদম সব নরমাল। দে ওরে খাবারটা দে। আয় আয় আয়, এক টমি আরেক টমিরে ডাকছে, বলছে এক টমি আরেক টমিরে ডাকছে। ডাক আরেকবার ডাক, টমি বলে ডাক। আউ করলে আসছে, ওই যে এসছে।
এবার এবার বিলাতি কুত্তা দিচ্ছে দেশি কুত্তারে, বিলাতি কুত্তা, বিলাতি কুত্তা খেয়ে নিয়েছে। ইমা হাত মাত ধোয়নি কিন্তু ও চা খেয়ে নিচ্ছে এইভাবে। তো গাইজ আমরা এখানে চা খাচ্ছিলাম, তো আমাদের ড্রাইভার যে পারমিশন নেওয়ার একটা ব্যাপার থাকে, তো পারমিশন নিয়েছে। পারমিশনে শুনতে পাওয়া গেছে যে ওখানে উপরে ঝুলুকে এত পরিমাণে বরফ পড়ছে, সব গাড়ি দেখো রিটার্ন চলে আসছে। এখানে দেখো গাড়ির মেলা লেগে গেছে, সব গাড়ি কিন্তু রিটার্ন চলে এসছে। তো তা বলেছে উনি এখানে স্টপ করতে হবে, বাট যে করে হোক তোমারা ভাই তো ভাই বরফ মে জায়গা। তো আমরা বলেছি ওই অবধি নিয়ে যেতে, উপরে যেখানে হোমস্টে আছে ওদের সঙ্গে কথা বলেছি, কথা বলে ডিসাইড হয়েছে যে ওই অবধি গাড়িওয়ালা ছেড়ে দেবে, পরে বাদ বাকিটুকু আমরা প্যাডেল সফর করব, আর তার কিছুক্ষণ পরে সে উপর দিয়ে ওরা নিয়ে যাবে। তো সেই জন্য চলো ভাই, খুব এক্সাইটমেন্ট। বরফের মধ্যে গাইজ আমরা যাবো, ওখানে প্রচুর স্নোফল হচ্ছে, তোমাদের অনেক কিছু দেখাবো, জমি আনন্দ ফুর্তি মজা হবে। তো ওখানে চলো যাওয়া যাক, আমি কিছু বলতে পারছি না গাইস, চলো যাওয়া যাক ওখানে। ভাই এখন আমরা যাচ্ছি অক্সিজেন পারমিট করানোর জন্য, আর এখান দিয়ে যারা উপরে যায় কম্পোজ মানে সবার জন্য পারমিট জরুরি হয়। তো অক্সিজেন সিলিন্ডার কীভাবে কী ইউজ করতে হয়, যে পারমিটটা আমরা করিয়েছিলাম সেই পারমিটটা এখান দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে ক্রস করে ভিতরে ঝুলুকের উপরের দিকে। আর এটা হচ্ছে ওদের অফিস। তো চলো অক্সিজেন কীভাবে কি সব কিছু শিখিয়ে দেবে, আমরা যাচ্ছি ভিতরে গিয়ে দেখে নিচ্ছি। তো পাচ্ছ পারমিট কিন্তু হয়ে গেছে, আর পারমিট করার পরে আমাদের এই অক্সিজেন সিলিন্ডারটা দিয়েছে উপরে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবারই নিয়ে যেতে হবে। আর এটা নিয়েছে শায়দ সামথিং 600 টাকা, একটু হালকা জিনিস, এর মধ্যে কিন্তু কিছু মনে হচ্ছে না, বাট 600 টাকা নিয়েছে। উপরে এমার্জেন্সি কোনো কারণে কারো শ্বাসকষ্ট হলে কিন্তু এটারই ইউজ করতে হবে। তো চলো আমরা যাই উপরের দিকে, ঠিক আছে, আরও আনন্দ ফুর্তি মজা, এখনও তো মেন বরফ দেখা। তো ভাই জায়গাটা দেখো, ঠিক আছে, যত উপরের দিক যাচ্ছি তত কিন্তু ভিউ বেড়ে যাচ্ছে সব কিছু ধীরে ধীরে। আর এই জিনিসটাই চাচ্ছিলাম, এই জিনিসটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইন্ডিয়ান চেকপোস্ট ছিল ওটা, আর আমরা ইন্ডিয়া আর চায়নার বর্ডার দিয়ে ঘুরবো, তাই জন্য ওখানে চেকপোস্টে আমাদের পারমিশন করাতে হয়। আর আমাদের এটা তার জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। রিমির অক্সিজেন সিলিন্ডার লাগবে? লাগবে না? আমি অলওয়েজ হাই। তুই অলওয়েজ হাই থাকিস? হাই হাই চলে এসেছি কিউ খোলা ওয়াটারফলসে, ঠিক আছে। আর এখানটা খুবই ফেমাস, সবাই জানো, যারা এই সিকিম সাইডটায় আসো তাদের কাছে খুবই জানাশোনা জায়গা কিউ খোলা ওয়াটারফলস। তো কিউ খোলা ওয়াটারফলসটা দেখো ঠিক আমার সামনে আছে। এটা অ্যাকচুয়ালি এখন হয়তো এরকম লাগছে ছোট, কিন্তু এটা যখন বৃষ্টির সময় এটা কিন্তু আরও অনেক উগ্র রূপ ধারণ করে। তো জায়গাটা দেখো কি সুন্দর, পাহাড়ের মধ্যে কিউ খোলা ওয়াটারফলসটা। তো চলো সামনে তোমাদের আরও অনেক কিছু দেখাবো, আমার সঙ্গে থাকো, অনেক কিছু দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ জিপ লাইনেরও কিন্তু সুব্যবস্থা আছে, ঠিক আছে। তো চলো ভাই, কিন্তু এখানে বহুত টাকা নিয়ে নেবে যা মনে হচ্ছে এখানে। তো আমরা কিন্তু এখন ওয়াই নিয়ে নিয়েছি এখান দিয়ে, আর খাচ্ছে দেখো আরেকজন, 7 দিন ধরে কিছু খায় না, খাচ্ছে দেখো, এই একজন খাচ্ছে, মুখটা দেখো। তো ভাই উপরে গেলে কিন্তু আরও শায়দ বেড়ে যাবে দাম, তার জন্য আমরা তো গাইজ আমরা এখন পাদাম চেনে রয়েছি, ঠিক আছে। আর পাদাম চেনে তোমাদের সিনটা দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু এখনো বহুত ঠান্ডা, ঠিক আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, কুয়াশায় ভর্তি চারপাশ। তো সেই জন্য পুরো কি বলবো, ভয়ে ভয়ে আছি, তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ক্যামেরাটা ব্লার নেই, নেচারটাই ব্লার হয়ে আছে কুয়াশাতে পুরো। তো সেই জন্য পুরো কুয়াশায় ভর্তি রাস্তা। ড্রাইভার প্রো আছে, তার জন্য আমরা ঠিকঠাক আছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লুংথুং, ঠিক আছে। আমরা কিন্তু এখন 11,200 ফিট উপরে আছি মাটির দিয়ে। আর একটু ওয়েদারটা দেখাতে বলবো তোমাদেরকে, কত সুন্দর ওয়েদার, চারিপাশে ফগ। এখানে কিন্তু সকালবেলা স্নোফল হয়েছিল, আনফর্চুনেটলি আমরা পাইনি। তো ভাই কিছু কিছু বরফের অংশাবশেষ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর সব থেকে বড় যে জিনিসটা, ভিউটা দেখো, ভিউটা দেখো গাইজ। এখান দিয়ে ফগ ওয়েদারের জন্য তোমাদেরকে এখন
বেশি কিছু দেখাতে পারছি না, বাট কিছুক্ষণ পর কিন্তু তোমাদেরকে আমি ভিউটা যদি ফগ চলে যায় তো দেখাতে পারবো। তো ভাই রাস্তাটা খুবই জিগজ্যাগ রাস্তা, আর এখানটা দেখো ভাই ভিউটা, এখান দিয়ে একবার যে পড়ে যাবে তার কিন্তু কেল্লা ফতে। আর আমরা ওই কটেজটায় থাকবো। তো অক্সিজেনের কমির জন্য একটুখানি শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, একটুখানি কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলো আপাতত রুম স্টেতে যাই, ঘরে যাই, তারপরে গিয়ে তোমাদের বাদবাকিটা দেখাচ্ছি। সো লেটস গো টু গো হোম। তো তোমাদেরকে রুম স্টেটা আমি কিন্তু দেখাইনি, রুম স্টেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি উপরে কিন্তু আমাদের গাড়ি, ঠিক আছে, আর এই রুম স্টেটা হচ্ছে এই যে নিচে। তোমাদেরকে দেখাচ্ছি আমি রুম স্টেটা, বরফটা পরেই দেখাচ্ছি। এখান দিয়ে যেতে হবে। ফার্স্ট দুটো রুম নিয়েছি আমরা, একটু আসলাম, এক্সকিউজ মি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম, ঠিক আছে। আর এখান দিয়ে বাথরুমে গিজার নেই, স্নান করা হবে না। এটা হচ্ছে বাইরের ভিউ, বরফ পড়ছিল বাট পড়েনি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের রুমটা, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুম হচ্ছে এটা, বাথরুমে লাইট জ্বলছে না, কিছু করার নেই, বাথরুম দেখাতে পারলাম না। ও বরফ দেখাচ্ছি, আগে রুমটা আমাদের দেখিনি। এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, সবাই টলিমলি এনে রেখেছি। আর এই দেখো জানলার পাশেই কিন্তু দেখো বরফ পড়া, এই যে এইগুলো দেখছো এগুলো কিন্তু পুরো বরফ, ঠিক আছে, এগুলো কিন্তু পুরো বরফ। আর এই সব পুরো ভিউ, চলো বাইরের ভিউটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো বাইরের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি, চলো। তো তোমাদেরকে বলেছিলাম আমি বরফ দেখাবো, ঠিক আছে। তো ভাই আমরা আসার আগে নাকি একটু সানলাইট হয়েছিল, তার জন্য বরফটা কিন্তু ঢেকে গেছে। যাই হোক না কেন, এই দেখো এগুলো কিন্তু বরফ, এই দেখো হাত শুন হয়ে গেছে, এগুলো কিন্তু সব বরফ, দেখো এগুলো কিন্তু সব বরফ। এখানেও বরফ রয়েছে, ঠিক আছে। আর এই দেখো নিচে কিন্তু সব বরফ, পুরো হাত জমে গেছে। তো আশা করি স্নোফল হবে, তোমাদেরকে দেখাতে পারবো। এখন আমরা কিছু খেয়ে নেব। বহুত শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার আমরা ক্যারি করছিলাম, ওখান থেকে অক্সিজেন নিতেই হবে, ম্যান্ডেটরি, কিছু করার নেই, বহুত শ্বাসকষ্ট হচ্ছে। তো ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস, কী করছো প্লিজ। তো আমরা এখন লাঞ্চ করি, তারপরে বাদবাকিটুকু দেখাচ্ছি, চলো। এখানে আমাদের কি কি খাবার দিয়েছে দেখো, পাঁপড় থেকে শুরু করে ডিম সব কিছুই দিয়েছে, ভাত। আর এখানে কিন্তু আমরা নিজেরা বেড়ে খাচ্ছি। একটা গভীর সবজি দিয়েছে, ঠিক আছে। তো আরও অনেক কিছু খাচ্ছি, জল টল সব কিছু দেবে। তো এখান দিয়ে সার্ভ হচ্ছে, তো কিছু খেয়ে নি। আপাতত বহুতই যে আদা খিদা পেয়েছে বেশি, খেয়ে নি, পরে কথা বলছি। তো